হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা অনলাইন ক্লাসেস। আজকে আমি তোমাদের মাধ্যমিকের পর্ষদ থেকে দেওয়া বা স্কুল থেকে দেওয়া যে টেস্ট পেপার তার জীবন বিজ্ঞানের দ্বিতীয় সেট অর্থাৎ কায়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ এর এমসিকিউগুলো আমরা আজকে করব। তো চলো কীভাবে করতে হয়, কীভাবে লিখব, অ্যান্সারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবাই সঙ্গে থাকবে আর অবশ্যই এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। তো চলো শুরু করি। প্রথম বিভাগ কতে বলছে, প্রথম প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। সঠিক জোড় নির্বাচন করতে বলছে। প্রথম জোড় কী দেওয়া আছে? সূর্য শিশির থার্মোনেস্টি। তোমাকে বুঝতে হবে এই যে সূর্য শিশির, বিভাগ খতে আছে লজ্জাবতী, গতে আছে টিউলিপ এবং ঘতে আছে সূর্যমুখী। এদের চলনের নাম লেখা আছে, অর্থাৎ উদাহরণ সূর্য শিশির আর তার সাথে চলন। তো সূর্য শিশির আর থার্মোনেস্টি এরকম জোড়া রয়েছে। তো সূর্য শিশির যে উদ্ভিদ বা গাছ, তাতে কি থার্মোনেস্টি চলন ঘটে? এইভাবে তোমাকে মনে রাখতে হবে। তো সূর্য শিশিরে থার্মোনেস্টি চলন কিন্তু ঘটে না। লজ্জাবতী ফটোনেস্টি, সেটাও ঘটে না। সঠিক জোড় বের করতে বলেছে। লজ্জাবতীতে কী ঘটে? সিসমোনেস্টি। আর সূর্য শিশিরে কী ঘটে? সূর্য শিশিরে ঘটে কেমোনেস্টি। টিউলিপ এ কী ঘটে? প্রকরণ চলন না। আবার সূর্যমুখী বলছে ফটোনেস্টি। তোমরা সঠিক জোড়া হচ্ছে আমাদের কোনটা? সূর্যমুখী ফটোনেস্টি। ঠিক আছে, সূর্যমুখী ফটোনেস্টি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা লিখব 1 লিখে ক, এইভাবেই সূর্যমুখী আর হচ্ছে ফটোনেস্টি। সূর্যমুখী ফটোনেস্টি এইটুকু লিখলে তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ হোক আর 1 মার্কের হোক না কেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়বে, ভালো করে পড়বে। এখন এমসিকিউর মধ্যে দেখবে বড় বড় প্রশ্ন চলে আসছে, ভূমিকাগুলো লিখে দিয়েছে, কাজ লিখে দিয়েছে, এরকম বড় বড় লাইন তুলে কিন্তু তোমার কাছে প্রশ্ন আসে। তাই প্রত্যেকটা প্রশ্ন সবাইকে পড়ার অনুরোধ থাকছে। সবাই পড়বে, অবশ্যই পড়বে। তো 2 নম্বর প্রশ্ন কী বলছে? নিজের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয়, এই যে খেয়াল করবে এখানে বলছে যে বাক্যটি সঠিক নয়। কোনটা সঠিক নয়? 4টে অপশান আছে, 3টে সঠিক রয়েছে, একটা ভুল কথা রয়েছে। তো ভুল কথাটা আমাদের ধরতে হবে। ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। ইস্ট্রোজেন কি গর্ভাবস্থা রক্ষা করে? দেখি আর বাকিগুলো। পুরুষের দেহে টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে খরিত হয়। লাইন তো ঠিক, এটা পুরুষের দেহে টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে, ঠিক আছে, খরিত হয়। মানব দেহে এডিএইচ ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে খরিত হয় না। গ্লুকাগন নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে। আচ্ছা, মানব দেহে এডিএইচ আর অক্সিটোসিন এটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়? তা তো একদমই না, হাইপোথ্যালামাস থেকে কিন্তু খরিত হয় না। হাইপোথ্যালামাস থেকে খরিত ইস্ট্রোজেন অনেক সময় দেওয়া থেকে, ঠিক আছে, কিন্তু গর্ভাবস্থা রক্ষা করে অক্সিজেন। যেহেতু এডিএইচ আর অক্সিটোসিন এই যে হরমোন দুটি পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, কিন্তু অনেক সময় অনেক জায়গাতে এই দুটো হরমোনকে হাইপোথ্যালামাস এর গ্রন্থির হরমোনে কিন্তু ধরা হয়, মানে ধরে ফেলে। তার জন্য আমরা এটাকে সঠিকভাবে নেব। তাহলে আমাদের কাছে ভুল কোনটা হচ্ছে?
আমাদের কাছে ভুল হচ্ছে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, এটা ভুল। ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে না। কে রক্ষা করে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কিন্তু এই কাজটা করে। তো আমাদের কী লিখতে হবে? একের এক দাগ নম্বর কিন্তু সবটাতে লিখতে হবে তোমাকে ক, ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। এই লাইনটা তো ভুল। এইবার এইরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে যে বাম ও ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও। ঠিক আছে, তো কী বলছে সঠিক বিকল্প? স্নায়ু, নিউরোগ্লিয়া, সিএসএফ আর থ্যালামাস। তো তোমাকে এখানে এই শব্দগুলো লিখতে হবে না। ঠিক আছে, এমসিকিউ করার সময় তোমাকে এত কিছু লিখতে হবে না। স্নায়ু, এই যে বাম দিকে এত কিছু লেখা, ডান দিকে বড় বড় করে লাইন লেখা, এত কিছু তোমাকে কিন্তু এমসিকিউতে লিখতে হবে না। কী করতে হবে? তোমাকে মিলাতে হবে। চারটে নাম আছে, স্নায়ু, নিউরোগ্লিয়া, সিএসএফ আর থ্যালামাস। এবার উল্টো দিকে ডান স্তম্ভে তাদের ব্যাপারে দেওয়া আছে, অর্থাৎ কাজ হতে পারে, তাদের বৈশিষ্ট্য হতে পারে, ভূমিকা হতে পারে, এসব কিছু দেওয়া রয়েছে। তো দেখি, প্রথমে বলছে নিউরনকে পুষ্টি যোগায় ও স্নায়ুকোষ মরে গেলে ওই স্থান দখল করে। তাহলে এটা কে করে? নিউরনকে পুষ্টি যোগায় কে? নিউরনকে পুষ্টি যোগায় কে? নিউরোগ্লিয়া। তাহলে বি এর আমরা কি পেয়ে গেলাম? এক। তাহলে চেক করে নেব। তাহলে বি পেলাম এক, কিন্তু বি থেকে শুরু করা যাবে না। মানে স্নায়ু যদি আমরা এ দেখি, এ এ তাহলে কোনটা হবে? স্নায়ু কী করে? স্নায়ু বলছে রক্তবাহী সমন্বিত ও যোগ কলা আবৃত। 2 নম্বরে দুঃখ, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ। থ্যালামাস বলছে মস্তিষ্ককে পুষ্টি যোগায়। তাহলে কী হবে? স্নায়ু এই কাজটা করে, অর্থাৎ স্নায়ু তোমাকে লিখতে হবে না, এখানে কিছুই লিখতে হবে না, শুধু তোমাকে সঠিক ক্রমটা তোমাকে এরকম বেছে বেছে লিখতে হবে যে এ এর সঙ্গে কত মিলল, এ এর সঙ্গে 2 মিলল। ঠিক আছে, এবার বি এর সঙ্গে তাহলে কত মিলছে? তো বি এর সঙ্গে আমরা মিলালাম, বি এর সঙ্গে মিলেছিল নিউরনকে পুষ্টি যোগায় নিউরোগ্লিয়া। তাহলে বি এর হয়ে গেল 1। সি কত হয়ে যাবে? সিএসএফ। এটা কি করে? সিএসএফ মস্তিষ্ককে পুষ্টি যোগায়। ঠিক আছে, তাহলে সি হয়ে গেল 4। সিএসএফ মস্তিষ্ককে পুষ্টি যোগায়, আর হচ্ছে থ্যালামাস, তাহলে একটাই বাকি থাকছে ডি এর সঙ্গে 3। ডি এর সঙ্গে 3। এবার দেখো এই অপশনটা কোথায় আছে? এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4 আর ডি এর সঙ্গে 3। এটা গ নাম্বার অপশনে রয়েছে, রেখে দেবো গ। এইটুকু তোমাকে লিখতে হবে, আর কিছু করার দরকার নেই। 1 এর 4 এইটুকু তোমাকে লিখতে হবে, আর কিছু করার দরকার নেই। 1 এর 4 বলছে ডিএনএ এর গঠন সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? ডিএনএ এর গঠন সংক্রান্ত কোন বৈশিষ্ট্য? আগে পড়ে নিই অপশনগুলো। ডিঅক্সিরাইবোজ, ইউরাসিল ক্ষারক, থাইমিন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএতে কোন অ্যাসিড থাকে না, মানে কোনটা থাকে না? তাহলে আমরা বুঝতেই পারছি যে ডিএনএতে কোনটা থাকে না। তাহলে অ্যান্সার কী হবে? ইউরাসিল। কারণ ডিঅক্সিরাইবোজ শর্করা ডিএনএতে থাকে, থাইমিন ক্ষারক আর ডিএনএতে থাকে, ফসফরিক অ্যাসিড ডিএনএতে, আরএনএতে, সব জায়গায় থাকে। ইউরাসিল, ইউরাসিল ডিএনএতে থাকে না, এটা শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। এটা এক প্রকারের ক্ষারক। কোন ক্ষারক? পিরিমিডিন ক্ষারক। তাহলে 1 এর 4 আমাদের অ্যান্সার হবে কি? 1 এর 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে খ। 1 এর 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে খ, ইউরাসিল ক্ষারক। তোমাকে লিখতে হবে শুধু ইউরাসিল, ইউরাসিল ক্ষারক। ঠিক আছে, ইউরাসিল ক্ষারক, ব্যাস হয়ে গেল অ্যান্সার। 1 এর 5, 1 এর 5 কি বলছে? নিচের কোন জোড়টি সঠিক নয়? আবার বলছে একটা প্রশ্ন, নিচের কোন জোড়টি সঠিক নয় তা নির্ণয় করো। কি বলছে? স্পাইরোগাইরা খণ্ডি ভবন, প্লানিডিয়া ঋণ উৎপাদন, হাইড্রা কোরকোদুয়ান, অ্যামিবা ঋণ উৎপাদন। তো সবটা আমরা ভেঙে ভেঙে দেখবো। দেখো স্পাইরোগাইরা যে একটা একরকম শৈবাল, তারা খণ্ডি ভবন প্রক্রিয়া, যে অযৌন জনন প্রক্রিয়া খণ্ডি ভবন, তাতে কিন্তু এরা কী করে? জনন সম্পন্ন করে। তাহলে স্পাইরোগাইরা কীভাবে করছে? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা খণ্ডি ভবন প্রক্রিয়ার মাধ্যমে, স্পাইরোগাইরা খণ্ডি ভবন প্রক্রিয়ার মাধ্যমেই তারা
তারা কী করে, জনন সম্পন্ন করে। খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করছে, ঠিক আছে। তারপরে বলেছে প্ল্যানেরিয়া, খ নম্বর অপশন হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া এরা কীভাবে করে, প্ল্যানেরিয়া জন্ম সম্পন্ন করে কিসের মাধ্যমে, পুনরুৎপাদনের মাধ্যমে। পুনরুৎপাদনের মাধ্যমে জন্ম সম্পন্ন করে। হাইড্রা কীভাবে করছে, হাইড্রা করছে করে বললো ঠিকই দেওয়া আছে, অর্থাৎ তোমার একটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোনটা ভুল দেওয়া আছে, এই যে বিভাগ খ, যেখানে বইয়ে বলেছে প্ল্যানেরিয়া রেণু উৎপাদন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই খ, যেটা সঠিক নয়। প্ল্যানেরিয়া, ঠিক আছে, এরপরে লিখে দেবে প্ল্যানেরিয়া, ঠিক আছে। সঠিকটা লিখবে না, রেণু উৎপাদন লেখা আছে, রেণু উৎপাদনে লিখবে, রেণু উৎপাদন, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যামিবা, অ্যামিবা রেণু উৎপাদন, এখানে দুটো হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, একটা প্ল্যানেরিয়া, একটা অ্যামিবা। যাই হোক, এখানে হয়তো একটু মিস্টেক হয়েছে, কোন যদি সঠিক নয়, অ্যামিবা আর প্ল্যানেরিয়া দুটোই আমাদের অ্যান্সার হচ্ছে। তো যে কোনো একটা লিখবে, অনেক সময় হয়ে যায়। 1-6, নিচের কোনটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য নয়। কি বলছে, সাইটোকাইনেসিস, ওই যে উদ্ভিদের যে কোষের বিভাজন আছে, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সেই জায়গার কথা বলছে, যে উদ্ভিদের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস, যেটা সাইটোপ্লাজমের বিভাজন, সেটাকে বলছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের কোনটা ঘটছে না, কোনটা কি বলছে, সাইটোকাইনেসিসের কোনটা ঘটছে না, মানে কোনটা দেখা যাচ্ছে না। তাহলে কি বলেছে, পড়ে দেখি। 1-6, কোষপাত গঠনের মাধ্যমে ঘটে, এটা তো ঠিক। টেলোফেজ দশায় শুরু হয়, সেটাও ঠিক, দুটাতেই হয়। ক্লিভেজ পদ্ধতিতে ঘটে, ক্লিভেজ পদ্ধতি এটা কেবলমাত্র প্রাণী কোষের সাইটোকাইনেসিসে দেখা যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর, 1-6 গ, 1-6 গ হয়ে যাবে সঠিক উত্তর। কি, ক্লিভেজ পদ্ধতিতে ঘটে, আর বাকিগুলো উদ্ভিদ যে কোষের সাইটোকাইনেসিস দেখা যায়, তাদেরই ঘটে, তাদের দেহের ঘটে, ঠিক আছে, পদ্ধতিতে ঘটে। 1-7 কি বলছে, যে ক্ষেত্রে F2 জোড় জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1। দেখো, জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত আমরা 3 নম্বর চ্যাপ্টারে পাবো। জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত যদি একই হয়, যেমন মেন্ডেলের 1 সংকর জনন, 2 সংকর জনন, যে চেকার বোর্ডগুলো রয়েছে, তাতে কিন্তু ফিনোটাইপ আর জিনোটাইপ যে বৈশিষ্ট্য রয়েছে, তাহলে 1-7 যে উত্তরটা হয়েছিল 1.7, ঠিক আছে। যে ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত উভয় কী হবে, একই, মানে 1:2:1। তাহলে সেটাকে কী বলা হয়, সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, মেন্ডেলীয় প্রকটতা নাকি অতি প্রকটতা। উত্তর হয়ে যাবে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতা কি, যেখানে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত একই হবে, আর এটি দেখা যায় সন্ধ্যামালতী গাছের মধ্যে, তাছাড়া অ্যান্ডোলুসিয়ান বলে একটা মুরগির মধ্যে দেখা যায়, আর দেখা যায় সেটা হলো স্ন্যাপড্রাগন বলে আর একটা গাছের মধ্যে, ঠিক আছে, মনে রাখবো আমরা। 1-8 কি বলছে, নিচের কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটায়, কী কী রয়েছে আমাদের একটু পড়ে নিতে হবে। ফুলের হচ্ছে অবস্থান কাক্ষিক, তো কাক্ষিক আর শীর্ষস্থ, এটা হলো আমাদের কাক্ষিক হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। শুটি মানে হচ্ছে যে ফল, তার রঙ হচ্ছে সবুজ, তাহলে এটাও হচ্ছে প্রকট বৈশিষ্ট্য।
বীজপত্রের রং হচ্ছে হলুদ। বীজপত্র মানে বীজের যে রং সেটা হচ্ছে হলুদ প্রকট। পরিপক্ক ফলের আকৃতি খাদযুক্ত, এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। ঠিক আছে, তো 1-8 অ্যান্সার কী হয়ে যাবে? গ, পরিপক্ক ফলের আকৃতি খাদযুক্ত। তো 1-8 এর অ্যান্সার হয়ে যাবে পরিপক্ক ফলের আকৃতি, পরিপক্ক ফলের আকৃতি খাজ যুক্ত। ঠিক আছে, 1-9 কি বলেছে? কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে? কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে? কন্যা সন্তান কেবল বাবা বর্ণান্ধ হলে, কেবল মা বর্ণান্ধ হলে, মা বাহক আর বাবা বর্ণান্ধ হলে, কিংবা মা বাহক বাবা স্বাভাবিক হলে। দেখো, বাবাকে, কন্যা সন্তান যদি বর্ণান্ধ হতে হয় তাহলে বাবাকে অবশ্যই বর্ণান্ধ হতেই হবে। ঠিক আছে, তো বাবাকে অবশ্যই কী হতে হবে? বর্ণান্ধ হতে হবে। আর মাকে হতে হবে কি? বাহক, কমপক্ষে বাহক। আক্রান্ত হলেও চলবে, কিন্তু বাহক হতেই হবে। ঠিক আছে, তাহলে কেমন করে এটা আমরা বের করবো কী করে? দেখো, বর্ণান্ধের কথা বলেছে, তো বর্ণান্ধ, এই বর্ণান্ধ এক্স সি আর হচ্ছে কী বলেছে? এক্স সি, দুটো যদি ছোট হাতের হয়, সি, এই সি লেখার মানে হচ্ছে যে বর্ণান্ধকে বোঝাচ্ছে। দুটো যদি ছোট হাতের হয় তার মানে হচ্ছে যে এই ছোট হাতের মানে হচ্ছে বর্ণান্ধ। ঠিক আছে, ছোট হাতের লেখা মানে হচ্ছে বর্ণান্ধ। আর এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, এটা বের করার কৌশল। এটা মানে হচ্ছে মাতা, বাহক। পিতার ক্ষেত্রে কি? যদি দুটোই বড় হয় তাহলে এটা হয়ে যাবে স্বাভাবিক মাতা। ঠিক আছে, পিতার ক্ষেত্রে কি? এক্স, যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তো একটাই মাত্র এক্স থাকছে এখানে, যার মানে আমাদের সি দিয়ে প্রকাশ করে। ছোট হাতে সি যদি হয় তাহলে পিতা হয়ে যাবে কি? বর্ণান্ধ। ঠিক আছে, বর্ণান্ধ। আর এক্স ক্যাপিটাল সি ওয়াই যদি হয় তাহলে পিতা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ পিতারা বাহক হবে না, পিতা বাহক হতে পারে না। তাহলে এখান থেকে বলছে কন্যা সন্তান যদি কী হবে? বর্ণান্ধ হতে হবে। তাহলে কন্যা সন্তান বর্ণান্ধ হতে গেলে দেখো, এখান থেকে একটা এক্স যাবে, পিতা থেকে একটা এক্স যেতেই হবে। ঠিক আছে, তো যদি ছোটো হাতে সি হয় আর মাতার যদি যে কোনো একটা সংকরণ হবে, তো এক্স কমপক্ষে ছোটো হাতে সি, অর্থাৎ বাহকও হতে পারে কিংবা পুরোপুরি আক্রান্ত হতে পারে। তাহলে এখানে বলছে কি? মা বাহক, বাবা স্বাভাবিক তো হওয়া চলবেই না, বাবাকে বর্ণান্ধ হতেই হবে, বাবাকে বর্ণান্ধ হতেই হবে। মা বাহক সেখানে চলবে। তাহলে আনসার হয়ে গেছে আমাদের গ, 1-9 হয়ে যাচ্ছে গ। এই গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1-10 কি বলছে? নিচের কোনটি পরস্পরের সমস্ত অঙ্গের উদাহরণ তা স্থির করো। সমস্ত অঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে। কি বলছে? সমস্ত কাকে বলে আগে সেটা দেখিনি। সমস্ত অঙ্গ তাদেরকেই বলা হচ্ছে যাদের গঠন উৎপত্তি একই রকম আর কাজ আলাদা। গঠন উৎপত্তি একই রকম হবে কিন্তু কাজ আলাদা হবে, তাদের কি বলা হবে? তাদের বলা হয় সমস্ত অঙ্গ। ক্লিয়ার? তাহলে সমস্ত অঙ্গের উদাহরণ এখানে বলেছে অপশান আরশোলার ডানা, পায়রার ডানা। দেখো, আরশোলার ডানা, পায়রার ডানা, ডানা দুটো কিন্তু একই রকম নয়, কাজ কিন্তু একই, তো গঠন উৎপত্তি কি আলাদা। পাখির ডানা আর ঘোড়ার অগ্রপথ, এটা কি? কাজ আলাদা কিন্তু গঠন উৎপত্তি এদের একই। প্রজাপতির ডানা, পাখির ডানা, এটাও আরশোলা পায়রার মতো, যেটা ডানা কাজ একই কিন্তু ডানা জিনিসটা একই জিনিস দিয়ে তৈরি হয়। প্রজাপতির ডানা প্রোটিন দিয়ে তৈরি, মশার ডানা মানুষের হাত, এটা তো কোনো মতেই মিল পাচ্ছি না। আর আমাদের কাছে সঠিক উত্তর হবে পাখির ডানা আর ঘোড়ার অগ্রপথ, যেটা কি কাজটা আলাদা কিন্তু গঠন উৎপত্তি সেম। তাহলে 1-10 উত্তর হয়ে যাবে খ। 1-10 এর উত্তর হয়ে যাবে খ। ঠিক আছে, 1-10 উত্তর হবে খ। কি? আরশোলার ডানা, পায়রার ডানা। সমবৃত্তি ওটা কি? এদের উল্টো হয়। তো সমবৃত্তীয় অঙ্গটা হচ্ছে যেখানে গঠন উৎপত্তি আলাদা কিন্তু কাজটা একই। তাহলে বাকি খ বাদে যে তিনটে আমরা পেলাম তা কিন্তু হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, যার কাজটা কী হবে? কাজ হচ্ছে কি একই কিন্তু গঠন উৎপত্তি আলাদা। নিচের কোনটিকে কোষের প্রাক অবস্থা বলে? প্রাক অবস্থা মানে হচ্ছে কোষ সৃষ্টির আগে অবস্থা হবে। কোয়াসার্ভেট, লিপিড অণু, প্রোটিন অণু নাকি গরম তরল সুপ, কোনটাকে প্রাক অবস্থা বলা হয়? প্রাক মানে হচ্ছে শুরু,
কোনটাকে শুরুর অবস্থা, মানে শুরু হচ্ছে কি দিয়ে, সেটাকে বলা হয় কি কোয়া সার্ভেট। ঠিক আছে, প্রথম যে কোষ ওপারিন যে কোষের নাম বলেছিল সেটাকে বলা হয় কি কোয়া সার্ভেট। কত অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের ক নাম্বার অপশন হচ্ছে কোয়া সার্ভেট। ঠিক আছে, কোয়া সার্ভেট হচ্ছে আমাদের প্রাক কোষের প্রাক অবস্থা। অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে সহায়তা করে কে? একটা মাছ আছে রুই মাছ, ব্যাপারে আমরা পড়েছি। রুই মাছের পটকা যে অংশ, তার দুটো অংশ রয়েছে। রুই মাছের পটকার কটা অংশ? দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে রেড গ্রন্থি, যেটা অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত, আর একটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, যেটা কি পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত। ঠিক আছে, পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত। এবার গ্যাস উৎপন্ন হচ্ছে কি রেড গ্রন্থিতে, অগ্রপ্রকোষ্ঠের রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হয়। আর গ্যাসের শোষণ হচ্ছে কোথায়? গ্যাসের শোষণ হচ্ছে রেটিয়া মিরাবিলিয়ায়। রেটিয়া মিরাবিলিয়ায় গ্যাসের শোষণ হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1/12। রেটিয়া মিরাবিলিয়া গ্যাসের শোষণ। উৎপন্ন যদি বলে তাহলে কী হবে? উৎপন্ন হওয়া যদি বলে তাহলে হয়ে যাবে আমাদের কি আনসার? তখন হয়ে যাবে আমাদের রেড গ্রন্থি। ঠিক আছে, আর যেহেতু বলেছে শোষণ করার কথা, তার উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ক, এটা হচ্ছে ক। একের তারা কি বলেছে, কোনটি নিচের কোনটি অ্যামোনিফিকেশন তা স্থির করো। নিচের কোনটি অ্যামোনিফিকেশন তা স্থির করো। অ্যামোনিফিকেশন বলতে নাইট্রোজেন, অ্যামোনিয়া, অ্যামিনো অ্যাসিড, মানে একটা প্রক্রিয়া বলেছে কি ঘটে। অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন যৌগ থেকে অ্যামোনিয়া, নাইট্রোজেন যৌগ থেকে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া, নাকি অ্যামোনিয়া থেকে অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রোজেন যৌগ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ। ঠিক আছে, 1/13 সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? 1/13 সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ। নাইট্রোজেন যৌগ থেকে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড, তারপরে হবে অ্যামোনিয়া। এটা অ্যামোনিফিকেশন। দেখো অ্যামোনিফিকেশন নামের সঙ্গে মনে রাখবে যে যেটা তৈরি, শেষে যেটা লেখা আছে অ্যামোনিয়া, এটা তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াতে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। নাইট্রোজেন যুক্ত হয়ে নাইট্রোজেন কাজে লাগিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, তারপরে তৈরি করছে অ্যামোনিয়া। এটা অ্যামোনিফিকেশন নামের সঙ্গে মিল মনে রাখবে। 1/14 বলছে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিচের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত তা স্থির করো। একসঙ্গে গন্ডার, মেরু ভাল্লুক, গরিলা না সর্পগন্ধা। তাহলে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত কোনটা হচ্ছে মেরু ভাল্লুক। কেন মেরু ভাল্লুকে কেন বলছি? কারণ মেরু ভাল্লুক হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে কী হয়, পৃথিবী গরম হচ্ছে, অর্থাৎ মেরু অঞ্চলে যে বরফ সেটা গলে যাচ্ছে। আর মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে যে মেরু ভাল্লুকেরা তারা থাকার জায়গা মানে স্থান হারাচ্ছে, অর্থাৎ মেরু ভাল্লুকের বিলুপ্তি হচ্ছে। যেমন একসঙ্গে গন্ডার, এরা কী হয়ে যাচ্ছে, চোরা শিকারী। গরিলা, এরাও চোরা শিকারী। সর্পগন্ধা, এদের হয়ে যাচ্ছে তোর বহিরাগত প্রজাতি, এদের হয়ে যাচ্ছে তোমার কি বহিরাগত প্রজাতির মাধ্যমে বা বহিরাগত প্রজাতির কারণে এরা পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 1/15 নিম্নলিখিত কোনটি JFM সম্পর্কিত সঠিক তথ্য? তো ভালো করে পড়তে হবে। JFM, যার পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, যার পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো নিম্নলিখিত কোনটি JFM সম্পর্কিত সঠিক তথ্য নয় তা শনাক্ত করো। যেটা নয় বলেছে, ভালো করে প্রশ্নগুলো ভালো করে শুনে নেবে, কিন্তু নয় বলেছে। তো ভারত সরকার স্বীকৃত ব্যবস্থাপনা, এটা তো আছে, ভারত সরকার এখানে কাজ করে। পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে সূত্রপাত হয়েছিল, এটাও ঠিক, যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে স্থাপিত হয়েছিল, শুরু হয়েছিল। কেবলমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত, এবং শালের জন্য তো কাজ করছি। বনবাসী ও বন সংলগ্ন সহায়তায় ও অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। বনবাসী ও বন সংলগ্ন সহায়তায় ও অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কেবলমাত্র কী হচ্ছে, শালের জন্য কিন্তু এই বন সংরক্ষণ হয়নি। কেবলমাত্র কী হয়েছে, শালের জন্য কিন্তু এটা এই JFM তৈরি হয়নি। এটা বন সংরক্ষণ একটা কৌশল। ঠিক আছে, বন বাঁচানো অর্থাৎ গাছপালা বাঁচানো। তো আমাদের শাল তো ছিলই, মেনলি যে জায়গাতে শাল উৎপন্ন হয় সেই জায়গাতে শাল তো তাকে পুনরুদ্ধার করা হচ্ছে, কিন্তু কেবলমাত্র শাল নয়, শাল আছে কিন্তু কেবলমাত্র শুধু শাল গাছের জন্য কিন্তু JFM শুরু হয়নি। গাছপালা বাঁচাবার জন্য, অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য কিন্তু
এটা তৈরি হয়েছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? গ। 1-এর 15 সঠিক উত্তর হয়ে যাবে কি? গ। কী হয়ে কেবলমাত্র সাল পুনরুদ্ধারের জন্য কিন্তু এটা তৈরি হয়নি। ঠিক আছে।